মাঝে মাঝে যে এত অদ্ভুত রান্না আমি করতে পারি এটা ভাবলেই তো আমি অবাক হয়ে যাই। হেই গেস, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছো? আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা একটা তরকারি। এটা জানি না, এটার নাম কি আমি প্রপার বলতে পারবো না, নিজের ইচ্ছা মতো রান্না করতেছি এটাই জানি। প্রথমে কিন্তু একটা কড়াই তেল দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখতে হবে। তারপরে ওই একই কড়াই মিষ্টি কুমড়া, বেগুন একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এরপরে কিন্তু মশলা দিয়ে দেবো, বাটা রসুন আর পেঁয়াজ বাটা একসাথে। তারপর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এরপর পুঁই শাকটা দিয়ে দিব গাইস। এরপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে গাইস। তোমরা আবার ভেবো না আপু আপনি এত সুন্দর সুন্দর রান্না কিভাবে পারো। ভাই আমি অত সুন্দর রান্না পারি না, যতটুক পারি এতটুকুই। এরপরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসলে এরপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভাই আমরা হলাম বাঙালি, আমরা যা খাই তাতেই চিংড়ি মাছ দিতে পছন্দ করি, ঠিক আছে গাইস। সো রান্নাটা কিন্তু দেখতে এরকম হয়েছে, তাই কি হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।